তাদের বলবো। এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভেও চলে আসি, তো সেখানেও আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বেতার এবং সোশ্যাল মিডিয়ার, এই নিয়ে কথা হচ্ছে। আজ আপনারা নিশ্চয় জানেন যে বিশ্ব বেতার দিবস, যদি না জেনে থাকেন সেটাও জানলেন। তো বেতার দিবসে বেতার এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এই নিয়ে কথা হবে। তো নিশ্চয় আপনি আপনার মনের কথা লিখে জানাবেন আর কি আমাকে কমেন্টসের মাধ্যমে। তো আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি নিশ্চয়ই ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তো সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, এক একজন এক এক, কেউ হচ্ছে দর্শক, কেউ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, মানে দোকানের মতোই, যে কেউ পণ্য বিক্রি করছেন, কেউ কিনছেন, এইরকম ঠিক একইভাবে কেউ দেখছেন এবং দেখানোর জন্য কেউ তৈরি করছেন, এইরকম। তো এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে আপনি শেষ কবে একটা কোনো কন্টেন্ট বা আপনার সামনে কোনো একটা ভিডিও আসছে বা কোনো পডকাস্ট এসেছে, সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, সেটাতে আপনি স্ক্রল করেননি কিংবা লাইক দেননি, মানে শুধুই মনোযোগ দিয়ে শুনেছেন, সেটা ঠিক কতদিন আগে মনে করতে পারছেন কি? একটু মনে করা কঠিনই হবে, কারণ আমাদের ধৈর্য শক্তি এতটাই কমে গেছে এখন। কারণ যদি কোনো একটা ভিডিও ভালো না লাগে, তাৎক্ষণিক আমরা সেটা স্ক্রল করে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিই বা তাকে পার করে দিই। কিন্তু রেডিওর একটা সময় ছিল যে সন্ধ্যা মানেই রেডিওর পাশে বসে থাকা বা রেডিওটাকে সাথে রাখা, যখন যেখানে যাই তখন সেটাই বিনোদনের মাধ্যম, একইভাবে তথ্য জানার মাধ্যম, অনেক কিছু। একটা সময় তো রেডিওতেই খেলাধুলার ধারাভাষ্য শোনা হতো, গান শোনা হতো, গল্প শোনা হতো, নাটক। একটা সময় নাটকও আমরা অনেক মনোযোগ দিয়ে শুনতাম, যখন মনে হতো আগে কোনো প্রোমো বাজতো যে এই দিন নাটক আছে, তো সেই নাটকটা কবে কখন প্রচার হবে সেটা শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম। এবং সেই নাটকটা 30 মিনিট বা আধা ঘন্টার বা 1 ঘন্টার একটা নাটক, পুরো মনোযোগ দিয়ে, মানে তখন মনোযোগের লেভেলটা সেই জায়গায় ছিল যে নাটক শেষে বলতে পারতাম কাহিনীটা কী ছিল। কিন্তু এখন সেটা নেই, আমরা চোখের সামনে দেখছি নাটক, কিন্তু পরক্ষণেই কি হচ্ছে সেটার মনে রাখতে পারছি না আর কি, এরকম হয়ে গেছে। এই যে স্মার্টফোনের কারণে আমরা স্মার্টফোনে বিভিন্ন যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। তো এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে আমাদের যেটা হচ্ছে যে আমরা তাৎক্ষণিক অনেক কিছু জেনে যাচ্ছি বা জানতে পারছি, কিন্তু একইভাবে আমরা দেখা যাচ্ছে যে সেটা মনে রাখতে পারছি না। সোশ্যাল মিডিয়ার যেমন বেশ কিছু সুবিধা আছে, যেমন এটাতে অডিও দেখা যায়, ভিডিও দেখা যায় কিংবা টেক্সট দেখা যায়, কিন্তু অডিও শুধু শুনেই পুরো ভিজুয়ালটা আমরা অনুভব করতে পারি আর কি। তো যাই হোক, আমার সাথে যে বন্ধুরা যুক্ত হচ্ছেন তাদের বলবো কমেন্ট করে আপনার মনের কথা আমাকে লিখে জানাতে পারেন। ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন সামিউল জাহান রিফাত, তিনি লিখেছেন জয়েন করলাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনাকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয় পরবর্তী কমেন্টে লিখবেন আরও কিছু কথা, আপনার মনের মাঝে জমে থাকা কিছু কথা লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। রয়েছেন হোসেন আলী, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম হোসেন আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বরাবরের মতো আবারও যুক্ত হয়ে গেছেন আমার অনুষ্ঠানে, আর আপনি ভালো আছেন সেটা লিখেছেন। সোনা মসজিদ সোনাপুর থেকে আমার সাথে রয়েছেন। আর আজকের বিষয়টা কি জানতে চেয়েছেন, ইতিমধ্যেই আমি বলেছি। আজকের বিষয় হচ্ছে বেতার বনাম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, এখন যেটা এক্স হ্যান্ডেল বলছে, যেটা একসময় টুইটার ছিল। তো এইরকম আরও সোশ্যাল মিডিয়া আছে। ইমেল ব্যবহার করি আমরা, ভাইবার ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো সেগুলোও কিন্তু এক একটা সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে। তো এই সকল
বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো। একটা সময় যখন রেডিও শুনতেন নিশ্চয়, তখন আপনার কল্পনা শক্তি কিন্তু অনেক বেশি ছিল। মানে কখনো কি ভেবে দেখেছেন যে রেডিও শুনলে কল্পনা শক্তি আমাদের বাড়ে, বা আমরা যখন কোনো কিছু শুনি তখন আমাদের কল্পনা শক্তি বাড়ে? একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, কারণ রেডিও শোনার জন্য আপনার চোখ বন্ধ থাকে বা চোখ সেভাবে কাজ করে না, কিন্তু আপনার যেই ব্রেন, মন, সেটা কিন্তু তীক্ষ্ণভাবে সেই মনোযোগ যদি না দেন তাহলে কিন্তু শোনা হয় না, বা সেই তীক্ষ্ণ মনোযোগের কারণে আপনার কল্পনা শক্তি বেড়ে যায়। আপনার কল্পনার মধ্য দিয়েই দেখা যায় আপনার সেই কল্পনার চোখ খুলে যায়, অনেক কিছু ভাবতে পারেন, অনেক কিছু কল্পনার মাধ্যমে তৈরি করতে পারেন, যেটা কিন্তু এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একসাথে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, লিখতে পাচ্ছি, তারপরেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন, আপনার মনের সেই আবেগগুলো লিখতে পারেন। খোলা আছে আপনাদের জন্য যেই পোস্টটি দেখছেন সেই পোস্টের কমেন্ট বক্স, তো ঝটপট লিখে ফেলুন আপনার সেই মনের কথাগুলো। আছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে। আমার সাথে রয়েছেন আচ্ছা আয়েশা সিদ্দিকা মৌসুমী যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আর নির্বাচন মোবারক জানিয়েছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। গতকালকেই সারা দেশব্যাপী জাতীয় নির্বাচন, একই সাথে গণভোট হলো। একটা সময় তো কখন আসবে, কখন নির্বাচন হবে এরকম, আবার কারো কারো মনে এরকম ছিল যে নির্বাচন হবে কিনা। সব শঙ্কার অবসান হয়ে অবশেষে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের ফলাফলও ইতিমধ্যে কিন্তু আমরা সবাই পেয়ে গেছি। তো যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা। আশা করছি তারা দেশ এবং জাতির কল্যাণে তাদের সেই সর্বশক্তি নিয়োগ করবেন, এবং আমাদের সবার জন্য ভালো কিছু করবেন, এবং আমাদেরও দায়িত্ব আছে তাদের সহায়তা করা, সাহায্য করা। অনেক সময় দেখা যায় মানুষ মাত্রই ভুল হয়, তো সেই যদি ভুল চোখে পড়ে সেটা তাদের দেখিয়ে দেওয়া বা সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদেরকেও কাজ করতে হবে। যাই হোক, আমার সাথে আরও অনেকে কমেন্ট করে যুক্ত হচ্ছেন, তাদের দেখে নিয়ে রয়েছেন সাইম এসকে আইডি থেকে যুক্ত হয়েছে, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিখেছেন ভারত থেকে দেখছি, মালদা জেলা থেকে, খুব সুন্দর লাগছে, চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পার্শ্ববর্তী মানে এই চাঁপাইনবাবগঞ্জের পার্শ্ববর্তী জেলা মানে মালদার অংশ কিন্তু চাঁপাইনবাবগঞ্জ ছিল একটা সময়, তো আমাদের খুব কাছের, কিন্তু ওই যে সীমান্তের কারণে সেটা অনেক দূর হয়ে গেছে, চাইলেও যাওয়া যায় না। তবে বেতারের এই সিগন্যাল তো সেটা কি বলবো, এই সীমানা মানে না, সেটা চলে যায় সীমানা ভেদ করে, যদি তার সেই সক্ষমতা থাকে। তো যাই হোক, আছেন আমার সাথে ওপার বাংলা থেকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়, সে প্রত্যাশা করছি। আরও কিছু যদি চান লিখতে, সেটাও কমেন্ট করে লিখতে পারেন আর কি। রয়েছেন হোসেন আলী, আবারও লিখেছেন সোশ্যাল মিডিয়ার কিছু উপকার করলে ক্ষতিও করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সোশ্যাল মিডিয়া আমাদের যেমন অনেক উপকার করে বা অনেক কিছু সহজ করে দেয়, ঠিক একইভাবে আমাদের কিন্তু অনেক ক্ষতিও করে। এই যে এক ধরনের আসক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি, তো সেই আসক্তির কারণে আমরা দেখা যায় যে আমাদের মূল্যবান সময় অনেক সময় নষ্ট করে ফেলি। সময়ের মূল্য নামে যখন হাই স্কুলে পড়তাম, তখন সময়ের মূল্য এই নিয়ে দেখা গেল একটা প্যারাগ্রাফ লিখতে হতো আর কি, তো রচনা। তো এখন সেই মূল্যটা হয়তো মানে সেই সময়ের মূল্যের যদি আমরা প্যারাগ্রাফটা যারা এখন রয়েছেন তারা যদি পড়েন, তাহলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে অনেকখানি দূরে রাখবেন আর কি। আর কথা হচ্ছে আপনাদের সাথে রেডিও বনাম মানে বেতার বনাম সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার মনের আবেগগুলো লিখতে পারেন আর কি। কারণ মাধ্যম বদলায়, মানুষের গল্প বলার প্রয়োজনে আমরা কিন্তু এই যে একসময় রেডিওর ব্যবহার হতো, পরে
টেলিভিশন আসলো, টেলিভিশন থেকে এখন সোশ্যাল মিডিয়া এসেছে, কিন্তু আমাদের সেই গল্পগুলো মানে যেভাবেই হোক আমরা কিন্তু বলতে চাই। তো আপনার সেই মনের গল্পগুলো বা কথাগুলো আমাদেরকে লিখে জানান আর কি। ঝটপট আছি আপনাদের সাথে। রয়েছেন মারুফ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? সারা দুনিয়ার যতগুলো গণমাধ্যম আছে আপনার কাছে নাম্বার ওয়ান গণমাধ্যম হচ্ছে রেডিও মহানন্দা, সেটি লিখেছেন। আমাদের গ্রামের ঐতিহ্য, চাঁপাইনবাবগঞ্জের গর্ব, তার নাম হচ্ছে রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা, হ্যাঁ, আপনি যে চাঁপাই গ্রামে আছেন সেখানেই রেডিও মহানন্দার যে টাওয়ার ট্রান্সমিটার সেখানেই রয়েছে, এজন্য নিশ্চয়ই আপনি গর্ববোধ করেন আর কি। আর সেখানে থাকার কারণে আপনার সুবিধাও হয়েছে, আপনি লো ফ্রিকোয়েন্সিতেও সব কিছু শুনতে পান, যেটা অন্যরা হয়তো পান না। তো যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয় ভালো আছেন। ওমর আলী যুক্ত হয়েছেন আমার সাথে চৌডালা থেকে, লিখেছেন, প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো? এই তো ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। দিনকাল কেমন যাচ্ছে সেটা পরবর্তীতে কমেন্ট করে লিখে জানাবেন। রয়েছেন আমার সাথে আয়েশা সিদ্দিকা মৌসুমি, লিখেছেন যে রেডিও মহানন্দাতে একটা প্রোগ্রাম হতো পত্র লেখার, সেখানে আমি 2বার সেরা পত্র লেখক হয়ে পুরস্কার পেয়েছিলাম আর একবার দ্বিতীয় হয়েছিলাম। সেই তখন থেকে আমি মানে তখন পিচ্চি ছিলেন আর তখন থেকেই আছেন আমাদের সাথে, ভালোবেসে সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। সেই চিঠি লেখার অনুষ্ঠানটি হচ্ছে ডাক বাক্স, ইচ্ছে দেওয়ার অনুষ্ঠানে শিখবেন ডাক বাক্স, আর সেই ডাক বাক্সে আপনি সেরা পত্র লেখক হয়ে বিজয় হয়ে পুরস্কার পেয়েছিলেন, সেটা লিখেছেন আর কি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে রেডিওর সাথে আগামীতেও থাকবেন। যদি আপনার ভালো লাগা বা মন্দ লাগাও কিছু থাকে সেটাও আমাদেরকে জানাবেন। রয়েছেন হোসেন আলী, আবারও লিখেছেন যে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর হয়ে পড়েছি, ঠিক একইভাবে আমরা কিন্তু অনলাইন গেমেও অনেকে আসক্ত হচ্ছি, বিশেষ করে ছোট বাচ্চারা। তো তাদেরকে সেখান থেকে দূরে রাখতে হবে। যদি আমরা দূরে রাখতে না পারি তাহলে দেখা যাবে আমাদের আগামী সেটা কিন্তু হবে উজ্জ্বল হবে না, সেটা অন্ধকার হয়ে যাবে। তো উজ্জ্বল করতে হলে অবশ্যই ছোটদের আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে। রয়েছেন আমার সাথে শাহিম এসকে, আবারও লিখেছেন একটা চমৎকার গজল শুনান বাংলা। আচ্ছা, আসলে কোন গজল তো সেভাবে এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যদি মনে পড়ে তাহলে অবশ্যই শোনানোর চেষ্টা করবো। আর আপনার পছন্দের যদি কোনো থাকে যেটা সচরাচর অনেক পরিচিত, তো সেই গজলের 2-1 কলি যদি আপনি লিখে পাঠান তাহলে আমি চেষ্টা করতে পারি যদি জানা থাকে। এনার অনুভূতি যুক্ত হয়েছেন, কি অবস্থা তোমার? হ্যাঁ, এই তো ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, আজকে একটু পরে যুক্ত হয়েছেন, তারপরে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও লিখেছেন যে আজ অন্য জনের হোয়াটসঅ্যাপ ধার করে আমাকে দেখছেন। আচ্ছা, যাই হোক, অন্য নিজের ফোনের কোনো সমস্যা হয়েছে না অন্য কোনো সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরেও অন্যজনের কাছ থেকেও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগছে। আশা করছি যে আরও কিছুক্ষণ সাথে থাকবেন। এমডি হোসেন আলী রয়েছেন, আমরা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে বা কারণে আমাদের অনেক কিছু সহজ হয়েছে বলতে আমাদের জানার পরিধি অনেক সহজ হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে, জানার অনেক কিছু তৈরি করা যাচ্ছে। যে কাজগুলো হয়তো অনেক সময় লাগতো সেটা এখন খুব সহজেই করা যাচ্ছে। যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি বা আমার আরও বড় যারা ছিলেন, যখন ছোট ছিলেন তখন কোনো একটা কিছু যখন জানার প্রয়োজন হতো বা কোনো বিষয়ে জানার কিউরিওসিটি তৈরি হতো, আগ্রহ তৈরি হতো, তখন সেই বিষয়টা জানার জন্য সেই বিষয়ে কে জানে সেটাকে খুঁজতে হতো, যে এই বিষয়ে কে জানে তার কাছে এই প্রশ্নটা করব বা তার কাছে জানবো। তো সেটার জন্য অপেক্ষা করতে হতো, আবার তাকে জিজ্ঞাসা করার পর সে সঠিকভাবে বলতে পারছে কি না, বা অনেক সময় বলতেও চাইতো না, ইনিবিনে বলে সেটা ছেড়ে দিত। কিন্তু এখন সেই অপশানটা নেই। এখন জানার যে কোনো
কিছু জানার যদি প্রয়োজন হয়, তাহলে আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে কী বিষয়ে জানতে চান সেটা লিখে দিলেই সেটা কিন্তু চলে আসছে। একটা সময় গুগলের মাধ্যমেই জানতাম, এখন গুগলের সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এখন এআইয়ের আসার কারণে যেটা হয়েছে যে এক সময় আমাদেরকে শুধু জানাতো, আর এআই আসার ফলে মানে মানুষের মতোই সে উত্তর দেয়, তথ্য বিশ্লেষণ করে, অনেক কাজ সে খুব স্বল্প সময়ে তৈরি করে দেয় বা করে দিচ্ছে। তো সেটা যদি আমরা সহজভাবে বা আমাদের কাজে ব্যবহার করি আর কি, সঠিক কাজে, তাহলে সেটা আমাদের জন্য উপকার এবং ভালো। কিন্তু সেটা যদি আমরা অন্যভাবে বা খারাপ কাজে ব্যবহার করি, তাহলে সেটা আমাদের নিশ্চয় খারাপই বয়ে আনবে। রয়েছেন আমার সাথে এনআর অনুভূতি আইডি থেকে, অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। হ্যাঁ, আমি এই যে আজকে বিশ্ব বেতার দিবস নিয়ে কথা বলতে বলতে সেটা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসা মানে আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসার জন্য আসলে কোনো দিবসের প্রয়োজন হয় না। প্রিয় মানুষটিকে, কাছের মানুষগুলোকে যে কোনো দিন যে কোনো সময় ভালোবাসা যায়। তবে হ্যাঁ, অনেক সময় ভালোবাসলেও কাছের মানুষগুলোকে বলতে পারি না বা বলা হয় না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো এই দিনে অনেকে ঘটা করে তার ভালোবাসা প্রকাশ করতে চান। আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবসের মধ্য দিয়েই ভালোবাসা সপ্তাহের বা ভ্যালেন্টাইন্স উইক যেটা বলা হয় আর কি, তো ভ্যালেন্টাইন্স উইকের সমাপ্তি হবে। নিশ্চয়ই আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দিবস আছে, তার মধ্যে এই যে ফেব্রুয়ারি মাসের পুরো 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিনেই কোনো না কোনো দিবস রয়েছে, এবং সেই 7 থেকে 14 তারিখের মধ্যে যে দিবসগুলো, সেগুলোর বেশিরভাগই হচ্ছে ভালোবাসা কেন্দ্রিক। আর যার জন্য এই সপ্তাহটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স উইক। এই সপ্তাহের মধ্যে যেই দিবসগুলো আছে, যেমন রোজ ডে মানে গোলাপ দেওয়ার যেই ডে, সেটা প্রপোজ ডে, চকলেট ডে, এছাড়াও রয়েছে টেডি ডে, প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে ছিল, মানে আজকে বিশ্ব বেতার দিবসের পাশাপাশি কিস ডে, এবং আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবস। একই সাথে এই ফেব্রুয়ারি মাসে আরও অনেকগুলো দিবস আছে, যেমন আপনাদের বলি, এই ফেব্রুয়ারি মাসটাই আমাদের কাছে বেশি আগ্রহের পরিচিত যে দিবসটার কারণে, সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি 21শে ফেব্রুয়ারি আর কি। তো সামনে সেটি আসন্ন। এছাড়াও আরও যেই দিবসগুলো রয়েছে, যেমন 15 ফেব্রুয়ারি আছে বিশ্ব ক্যান্সার দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, চিন্তা দিবস হচ্ছে 22 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস, 27 ফেব্রুয়ারি আছে জাতীয় পরিসংখ্যান দিবস। এরকম প্রতিদিনই কোনো না কোনো দিবস রয়েছে আর কি। তো যাই হোক, আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের সেই পাঠানো কমেন্টগুলো আরও একটু দেখে নিতে চাই, আর অল্প কিছুক্ষণ আপনাদের সাথে রয়েছেন আমার সাথে যে বন্ধুরা, তাদের আর একটু দেখে নিই কে কি লিখেছেন আর কি। রয়েছেন হোসেন আলী, আবারও লিখেছেন যে আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন, যেটা আমার জন্য খুব ভালো লাগছে। এবং আপনাদের কাছে তো কমেন্ট চাচ্ছি যে আপনারা কমেন্ট করুন, কারণ একা একা তো সবসময় বা বেশিক্ষণ কথা বলা যায় না। আপনারা যখন কোনো কিছু লিখেন, তখন আপনাদের সেই লেখার পরিপ্রেক্ষিতেই আরও দুইটা কথা আমি বলতে পারি বা বলতে পাই। তো সেজন্য আমাকে কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ দেওয়ার থেকে আমি কিন্তু আপনাদের মন থেকেই অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা কমেন্ট করছেন। আপনি আরও লিখেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, এই শীতে শরীরের যত্ন। অনেক অনেক ধন্যবাদ। মনে করিয়েছেন যে এই শীতের শেষ সময়ে যেটা হয়, আবহাওয়া পরিবর্তন হয়, মানে এখন শীত ছিল, সামনে গরম আবহাওয়া আসবে। তো এই আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের আবহাওয়া পরিবর্তনজনিত বেশ কিছু রোগে আমরা আক্রান্ত হতে পারি। এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। একইভাবে আপনাদের বা আমাদের বাড়িতে যেই গবাদি পশু পাখি থাকে, তারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
তো প্রয়োজনে আপনি নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে যে এই যে অনাকাঙ্ক্ষিত যেই ক্ষতি বা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে বা বড় ধরনের ক্ষতি হবে সেটা থেকে আপনি রক্ষা করতে পারবেন আর কি। আর একই সাথে রাস্তা পারের কথা বলেছেন, হ্যাঁ অবশ্যই আমরা যেখানেই যখনই যাই না কেন আমাদেরকে সচেতনতার সাথে দেখে শুনে রাস্তা পারাপার হতে হবে, যানবাহন দেখে শুনে চালাতে হবে। যানবাহন যদি নিজে চালাই তাহলে যানবাহনের যে কাগজপত্র সেটা তো সাথে নেওয়ার পাশাপাশি হেলমেট তো রাখতেই হবে যদি মোটরসাইকেল হয়। একই সাথে গাড়ির ফিটনেস ঠিক আছে না সেটাও একবার দেখে নিতে হবে। রয়েছেন আমার সাথে আচ্ছা হোসেন আলী, আবারও শুভরাত্রি জানিয়েছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত থাকার জন্য। আমিও আপনাদের মাঝ থেকে বিদায় নিব আজকে। সোশ্যাল মিডিয়া বনাম যেই রেডিও, তো এইটা নিয়েই আপনাদের সাথে কথা হচ্ছিল। রেডিও যেই একটা সময় অনেক বেশি হয়তো শোনা হতো, এখন ধীরে ধীরে রেডিওর আগের মতো মানে রেডিওতে রেডিও শোনা হয় না, কিন্তু মোবাইল ফোনে মাধ্যমে হয়তো রেডিও শোনা হচ্ছে। তো রেডিও কিন্তু এই যে অভিযোজনের মধ্য দিয়ে যাচ্ছে, মানে এক অবস্থা থেকে আর এক অবস্থা দিয়ে যাচ্ছে। এক সময় রেডিওতেই হতো শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, সেগুলো তো পরবর্তীতে এফএম আসলো, এফএম থেকে এখন ফেসবুকে, অনলাইনে এভাবে যাচ্ছে। তো সামনে আসলে আরও কোনভাবে কিভাবে এই রেডিওকে অভিযোজিত হতে হয় সেটা নিশ্চয় সময় বলবে। বর্তমানে কিন্তু এআই চলে এসেছে, তো এআইয়ের কারণে আমাদের শুধু রেডিও নয়, প্রতিটা মানুষেরই আগামীর কর্মক্ষেত্র, কাজ সব কিছুই দেখা যাচ্ছে যে একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। যদি সেই এআইকে নিজেদের মতো দক্ষতার সহিত ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই যেই সমস্যা বা চ্যালেঞ্জ সেটা কাটিয়ে ওঠা সম্ভব। তাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে ভয় নয়, সেটাকে জেনে কিভাবে নিজেদের প্রয়োজনে উপকারে কাজে লাগানো যায় সেটা নিয়ে জানতে হবে আর কি। হোসেন আলী লিখেছেন যে আমার ঘুম আসছে। অবশ্যই ঘুম আসলে ঘুমিয়ে যাবেন। আর রেডিও এমন একটা মাধ্যম যেটা শোনার জন্য শুধু কানটা খোলা রাখলেই হয়, আর কান তো আসলে বন্ধ রাখা যায় না। ওই যখন আমাদের ঘুম চলে আসে অটোমেটিক, তখন আমাদের শোনার যে ইন্দ্রিয়গুলো সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আর শোনা হয় না। বাইরে শব্দ হলেও সেটা আর ধারণ মানে সেটা আমাদের মস্তিষ্কে নেয় না। তো এরকম অনেক সময় গেছে যে কতদিন রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। আর রেডিও শুনতে যেহেতু মনোযোগ একটু গভীর লাগে, আর এই গভীর মনোযোগ থাকার কারণে ঘুমটা দেখা যায় যে ওই গুরুত্বপূর্ণ সময়ে ঘুম চলে আসে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি আর একটা কমেন্ট করেছিলেন। আচ্ছা, সেই কমেন্টটি কেন জানি হাইড হয়ে গেছে, আমি আনহাইড করে আপনার সেই কমেন্টটি আমি দেখে পড়ার চেষ্টা করছি। দাদার সাথে একটু থাকুন। আপনি লিখেছেন সারা দুনিয়া খুঁজে যেমন আমাদের দেশের মতো দেশ পাওয়া মুশকিল, তেমনি যতগুলো গণমাধ্যম আছে রেডিও মহানন্দা তার মধ্যে অন্যতম নাম্বার 1 দেখাও এবং শোনাও যাচ্ছে। দোকানে চালাচ্ছি আরামে, কোনোটাই ক্ষতি হচ্ছে না দাদা, সেটাই হচ্ছে আমাদের প্রাণের প্রাণ। অনেক অনেক ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য এবং আপনার মনের ভালো লাগার কথা জানানোর জন্য। আমরাও চেষ্টা করছি রেডিও শুধু শোনার নয়, এখন দেখারও মাধ্যম হয়ে গেছে, তো সেটাই। আর আপনাদের ভাষায়, আপনাদের বলতে আমাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আমাদের সংস্কৃতি, বিশেষ করে গম্ভীরা, আলকাপ, কিচ্চাখানি, এগুলোও মাঝে মধ্যে হয়, সবসময় হয়তো হয় না। স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আমরা করার চেষ্টা করি রেডিওতে, সেগুলোও নিশ্চয়ই ভালো লাগে আর কি। আগামীতেও থাকবেন। আর আচ্ছা, আজকের পোশাকটা কোনো এক বাহিনীর আনসারের মতো লাগছে, সেটা লিখেছেন। হ্যাঁ, হতে পারে সেই রকম, মানে সেই গঠনের কারণে হতে পারে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, আশা করছি যে আগামীতে থাকবেন। অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনার প্রিয় মানুষকে, কাছের মানুষকে
আহ, বছরের প্রতিটা দিন তো বলা হয় না বা বিশেষ কিছু করা হয় না, তো সেই ভালোবাসা দিবসে হোক কিংবা যে কোনো দিবসেই হোক, আপনার ভালো এবং কাছের মানুষটিকে আপনি আপনার সেই ভালো লাগার বা ভালোবাসার কথাটা জানান, সে প্রত্যাশা রাখছি বা সেটাই করবেন। তো আজকে নয়, আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, জানাচ্ছি আপনাদের শুভরাত্রি।